ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, 14, 18, 24-এ ভোটারবিহীন রাতের ভোটের একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে নাই। ভাইরা আমার, এই বাংলাদেশে আওয়ামী লীগ যে গুম খুন নির্যাতন করেছে, সারা দেশের আওয়ামী লীগের নেতারা মানুষের উপরে যে অবর্ণনীয় অত্যাচার করেছে, 1 বছর পেরিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশে আমরা দলীয় কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে যদি কেউ হুমকিতে ফেলতে চায়, ফেসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা একত্রে লড়াই করব।